নমস্কার, আমার নাম রুচিরা মণ্ডল। বিভাগ ঘ, বয়স ৩৩, নিবাস হাওড়া। আমি আমারই স্বরচিত একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম কৃষ্ণকলি আমি তারেই বলি। কৃষ্ণকলিতে মজেছিলেন কবি রবীন্দ্রনাথ, আর আমরা রং ফর্সা করতেই করি প্রাণপাত। অবশ্য তার কারণও আছে। কালো রং কেই বা যাচে, সবাই তো ছোটে কেবল ফর্সার পিছে। এটাই তো ধ্রুব সত্য, নয় যে মিছে। কালো যদি হয় ছেলের গাত্র, তবে তাতে কি বা ক্ষতি, সে তো বর্ণ মাত্র। কিন্তু যদি কালো হয় মেয়ে, সেটাই তখন তার পরিচয়, সেটার জন্যই হয় না বিয়েই। ছেলে হলো সোনার আংটি, কি বা কালো কি বা ফর্সা। মেয়ে যদি ফর্সা না হয়, দেখে লাগে না ভরসা। কালো মেয়ে মানেই বাজে, তাই তো কদর কম। কালো মেয়ের বিয়ে দিতেও তাই লাগে টাকার দম। কজন আছেন কবির মতন যারা কৃষ্ণকলিকে ভালোবাসেন? কাজল কালো রূপে মজে কালোর টানেই কাছে আসেন। কালো মেয়ের মনও তো হয় জলের মতোই স্বচ্ছ, কিন্তু কালো মনের নেই কোনো দাম, তাই কেউ করে না উচ্চবাচ্য। কালো জামা, কালো জুতো, মাথার চুলও কালো চায়, শুধু মেয়ে বউয়ের বেলায় কালো হওয়ায় বড় দায়। কালো বউ হলেও পরে তাকে নিয়ে কে বেরোবে? বউ করুক ঘরের কাজ, বাইরে গেলেই সম্মান খুঁজবে। কালো মেয়ের ভারী দুঃখ, কেউ বোঝে না মনের ব্যথা। শুধুমাত্র সাহিত্যে কাব্যেই তার রূপগুণ নিয়ে নানান কথা। সাহিত্য ছেড়ে বাইরে এসে এমন এমন মানুষ চায় কালো মেয়ের গুণের কদর যাদের কাছে প্রাধান্য পায়। রূপ দেখে নয়, গুণ দেখে হোক বিচার এবার সর্বত্র। সাদা কালোতে কি বা আসে যায়, শিরায় যখন লাল রক্ত। দেহের কালো বর্ণ যেন দুঃখের বোঝা না আনে বয়ে, কালো রং যেন আনন্দে বাঁচে, বাঁচতে না হয় অপমান সয়ে। নমস্কার।